হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকো। আজকে একটু বেরো ভিডিও দিচ্ছি। এতদিন মন্দিরের ভিডিও দিয়েছি, আজকে একটু বেরো গেছিলাম একটা জায়গায়, একটু ঘুরতেও গেছিলাম আর একটু দরকারেও গেছিলাম। কী দরকারে তোমাদের সাথে সব শেয়ার করব। কিন্তু তার আগে বলো তো জায়গাটা কেমন? কি দারুণ না? একদম সিনেমাতে যেরকম দেখা যায় ঠিক সেরকম। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমাদের এখান থেকে একটু দূর, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আমার মানে এই জায়গাটা আমি আগে কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম আসলাম। এখানে দেখো একটা শ্যুট হচ্ছিলো কিছুর একটা। যাই হোক, এটা কিন্তু খুব সুন্দর। এটা একটা নদী, এটা হচ্ছে ইছামতি নদী। খুবই সুন্দর এই নদীটা। এই নদীটা হচ্ছে বনগাঁ পার মতন চেনো অনেকেই, যারা চেনো না তারা জানি না, কিন্তু বনগাঁ পার মতন আছে। দেখছো নদীর ওপারটা হচ্ছে পার মতন, আর এটা হচ্ছে নদীটা। নদীর ওই যে ওপাশটা দেখছো, নদী নৌকো করে পার হয়ে পার মতন যাওয়া যায়। তো আমার এখানে গিয়ে এত ভালো লেগেছে। আর জলে প্রচুর মাছ ছিল, জলটা খুব পরিষ্কার ছিল। এখানে প্রচুর বোট নৌকো এগুলো ছিল। তো নৌকো বোর্ডে বেশি বলছিল, নৌকোতে এক একজনকে মনে হয় খুব জোরে 60 বা 70 টাকা এরকম কিছু একটা নিয়েছিল। তারপরে আমরা নৌকোতে উঠে গেছিলাম। নৌকো করে অনেক দিন পর নৌকোতে উঠলাম। প্রচণ্ড ভয় লাগছিল, কারণ আমার না জলে খুব ভয় লাগে, কারণ আমি সাঁতার জানি না। তারপর রিসেন্ট যে ঘটনাটা ঘটলো রাহুলের সাথে, মানে রাহুল বন্দ্যোপাধ্যায়ের সাথে, যে একটা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সাথে যে ঘটনাটা ঘটলো, আমার না খুব ভয় লাগে জলে। আমি সাঁতার জানি না, মানে আমি উঠে তো জাস্ট ভয় পেয়ে গেছিলাম। কোনো রকমে চুপ করে এক সাইডে বসেছিলাম যে না নড়বো না, যদি বাই চান্স পড়ে যাই। আর আমার মেয়ে তো খুব এনজয় করছিল। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার একটা বান্ধবী, তার হাজব্যান্ড, তার মেয়ে, আমরা গেছিলাম। আমার মেয়ে তো জলে পা দিচ্ছিল, জল দিচ্ছিল। আমি তো ভয়ে ওকে বকাবকি করছিলাম, এটা করিস না, বাই চান্স পড়ে যাবি। আমার ওরকম করছে, আমার নিজের ভয় লাগছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে ঠিকঠাকভাবে ঘুরে ফিরে এসেছি। এই যে ফাইনালি নৌকো থেকে নেমেছি, অনেক ভয়ের পরে নেমেছি। কিন্তু এখান থেকে না একদম আসতে ইচ্ছা করছিল না। আমরা এখানে গেছিলাম সকাল 10টা নাগাদ গেছিলাম। মানে এত সুন্দর জায়গাটা, মানে চারদিকটা এত মানে চুপচাপ, একদম নিরালা টাইপের। মানে যাদের একটু শান্ত জায়গা ভালো লাগে না, চুপচাপ একটু নিরালায় থাকতে চাও, তারা এই জায়গাটায় যেতে পারো। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। মানে এখানে প্রি ওয়েডিং শ্যুট হয়, বিভিন্ন সুন্দর, মানে পুরো একদম সিনারি টাইপের দেখতে লাগছিলো। দেখো, তোমাদের সাথে আমি কয়েকটা ফটো তুলেছিলাম, ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। একদম মনে হচ্ছে না একদম সিনারি বা হচ্ছে কোনো একটা প্রফেশনাল জায়গা থেকে ফটো তোলা, মানে প্রফেশনাল ক্যামেরা দিয়ে, কিন্তু না, এগুলো আমার টোটালি ফোন দিয়ে ফটো তোলা। এই যে আমার মেয়ে, এটা হচ্ছে আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে। আমরা যখন ওখানে পৌঁছাই তখন একটা ফটো তুলেছিলাম। আমার মেয়ে বলছে আমাকে একটা ফটো তুলে দাও, তাই দিয়েছি। তারপর অনেক ঘুরে খিদে পেয়ে গেছে। তারপরে দেখো ফিশ ফিঙ্গার, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর হচ্ছে ফ্রাইড রাইস আর পাঞ্জাবি চিকেন অর্ডার করা হয়েছিল। আমি সব অল্প অল্প খেয়েছি, একদম গরমে অত ঘোরাঘুরি করে খেতে ইচ্ছা করছিল না, জাস্ট অল্প করে খেয়েছি যেটুকু পেয়েছি। আর এই দেখো, তারপরে একটা শাড়ির মার্কেটে চলে গেছিলাম, একটা শাড়ি কিনে নিয়েছি, সেটা পরে শেয়ার করব। আরও টুকটাক কিছু জিনিস কিনেছি, সব কিছু ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে পরে আমি ভিডিও করে শেয়ার করে দিচ্ছি। বাড়ি ফিরে গেলাম, বাড়ি ফিরে এই দেখো এই চুড়টা কিনেছি। চুড়টা হচ্ছে তোমার মা কালীর চুড়। এটা হচ্ছে নতুন কেনা হলো এবছরে। আগের বারে যে চুড়গুলো ছিল না, মানে আগে যে চুড়টা পরানো হতো ওটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, তাই জন্য নতুন চুড়গুলো কেনা হলো। দেখো দুটো কেমন হয়েছে জানিও আমাকে। আমার পছন্দ মতন কিনলাম, জানি না কেমন লাগবে। আর আরেকটা মলে গেছিলাম, মল থেকে এই 2 পিসটা কিনেছি। এই কালারটা আমার বেশ ভালোই লাগলো, এটা সুতোর কাজ আছে তো। আর প্যান্টটা হচ্ছে মানে ধুতি প্যান্ট যেরকম হয় না, ওরকম কাটিং ছিল, তো বেশ ভালো লাগছিলো। কালারটাও বেশ মিষ্টি মিষ্টি কালার, হালকা কালার, বেশ ভালোই লাগছিলো। তো এটা কিনেছি। আর হচ্ছে আর ওই যে শাড়ির দোকানে গেলাম না, তখন এই ফেব্রিকের এই হ্যান্ডলুম শাড়িটা কিনেছি, বাস সফট আছে। এটা আমি একটা অন্য কারণে কিনেছি, এটা আমি কবে পরবো সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। আজকের ভিডিওটি যদি তোমাদের সাথে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে লাইক করে দিও। টাটা।